আকাশে দুরন্ত মেঘের খেলা, বস্তির দুদেয়ালের মাঝ দিয়ে সে খেলা ক্ষণিকের মন জুড়ালেও মর্তের বাস্তবতা বড়ই কঠিন। দারিদ্র্য আর প্রাচুর্যের বৈষম্যের এই ঢাকায় একটি বড় জনগোষ্ঠীর জীবন কাটে বস্তিতে। হাজারীবাগ বালুরমাঠ বস্তি এমনই একটি। এক সন্তানের জননী ডালিয়ার বয়স এখন 17 বছর। বিয়ে হয়েছে আরো 3 বছর আগে। ফেলে গেছে স্বামীও। অসময়ের এই পরাঘাতে তার জীবন এখন কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে। আমি তো বস্তি বাড়িতে থাকি, তারপর আবার আমার বাপ নেগে, মা একলা। মা বিয়ে দিছে, বস্তি বাড়িতে থাকি, মানুষের নানার কোনো কথা কয়। বস্তিতেই জন্ম, বস্তিতেই বেড়ে ওঠা রুমানার। কিন্তু বড় হওয়ার আর সুযোগ পেল কই, কারণ ওর বয়স এখন 13 বছর। বিয়ে হয়েছে আরো 3 মাস আগে। আরো বড় হয়ে বিয়েটা করলে ভালো হতো না? আমি প্রেম করছি, বাপ মা জানছে, বিয়ে দিছে। এই বস্তির আরেক দুর্ভাগা 9 বছরের শিশু মনি। বিয়ে খেলায় এক কিশোরের হাত ধরে চলে যায় সে, কিন্তু প্রতারণাই এখনো সবচেয়ে বড় সঙ্গী। দু চোখে কেবলই দুঃস্বপ্ন, কথা বলার শক্তিটুকুও নেই। আমার তো কাছে আইছিল মেয়ে নেবে করে, আমি কেছি আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় নেই না, 2-3 বছর সময় চাইছে, সময়ও দিল না। একদিন হঠাৎ করে ছেলে আর মেয়ে ওরে আর ছেলেরে বাগাই দিয়ে দিয়েছে। বস্তিতে শুধু যে মেয়েদেরই বাল্যবিবাহ হচ্ছে তা নয়, হচ্ছে ছেলেদেরও। না, এটা তো ভালো না, তো আমিও জানি। এর লেগে তো করলাম যে আমি যে করছি আমার মতো আর কেউ যাতে না করে। বেসরকারি সংস্থা সেভ দি চিলড্রেনের দুটি গবেষণায় উঠে এসেছে যে বস্তির প্রায় 45% মেয়ে এবং 35% ছেলে বাল্যবিবাহের শিকার। পেছনে কারণ 52% পিতামাতা বিয়ে দেন ভালো পাত্র মিলেছে এই ভেবে। 20% দারিদ্র্য মেনে নিয়ে 19% যৌন হয়রানির শিকার হয়ে বাধ্য হন বাল্যবিবাহে। 10 থেকে 19 বছরের ছেলে মেয়েরা তারা বলেছে যে মনে হচ্ছে জীবনটাই ঘরের মধ্যে এবং এরপরে আর কিছু নাই। সে চিন্তা করছে যে সে বিয়ে করবে, তখন কিন্তু সে বের হয়ে চলে যাচ্ছে। তার মানে সে ভাবছে যে এই ঘরের বাইরে গিয়ে যে জীবনটা, সেই জীবনটাকে দেখার একটা সুযোগ যদি পাওয়া যায়। বস্তিবাসীর জীবন মান উন্নয়নে 1134টি এনজিও কাজ করলেও তাদের মধ্যে সমন্বয় না থাকায় এর সুফল আসছে না ততটা। আমাদের নিজেদের মধ্যে একটা সমন্বয় রাখা, কারণ কি সবাই সব কাজ করতে পারবো না। আবার আমি যে কাজটা করছি সেটা যদি আরেকজন করেন তাহলে এখানে ডুপ্লিকেশন হবে। না আছে নিশ্চয়তা, না আছে নিরাপত্তা। প্রতিদিনের রুটি রুজির সংগ্রামের নামই বস্তির জীবন। তার সাথে দৈহিক মানসিকভাবে বেড়ে ওঠার ন্যূনতম নিরাপত্তা না থাকায় বস্তির 80% ছেলে মেয়ে বিয়ে করছে বয়সের অনেক আগেই, অথবা অনৈতিক সম্পর্কে জড়িয়ে হারাচ্ছে জীবনের গতি। তবে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন তারা বলছেন, সরকারি পদক্ষেপের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো যদি সমন্বিতভাবে উদ্যোগ নেন তবে বাল্যবিবাহ রোধ সহ বস্তিবাসীর জীবনমান উন্নয়ন অনেকখানি সম্ভব। জিনিয়া কবি সূচনা, চ্যানেল 24, ঢাকা।